গ্রামে যে সমস্ত ভাইরা তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বসে আছেন, তাদের কাছে তারা একটু বিড়ম্বনায় পড়েছেন, গাড়ি ভাড়া করেছেন, পকেটের অর্থ খরচ করেছেন। আমি তাদের কাছে অনুরোধ করব, এই অর্থ আপনাদের বৃথা যাবে না ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই আদালত আর্মিকে জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের কারণ দর্শাতে হবে। তো এই তারাদের চিঠিটা পাওয়ার পরে আবার আমরা আপনাদের জানাচ্ছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবো। আমি রাজ্যবাসীকে বলবো যে আপনাদের পেজগুলো ফলো রাখার জন্য সকলকে অনুরোধ করব যে হাল ছাড়বেন না। ব্রিগেড সমাবেশ হবে এবং ইনশাল্লাহ ব্রিগেডেই হবে। বর্তমান একটু খারাপ পরিস্থিতির জন্যে আমাদের মহামান্য বিচারকও তিনি বলেছেন সপ্তাহখানেক একটু অপেক্ষা করার জন্যে। সেই জন্যে ব্রিগেডেই সমাবেশ হবে এবং খুব শীঘ্রই হবে। যদিও আমাদের বিরোধী পক্ষ তারা বলার চেষ্টা করেছিলেন যে 50,000 মানুষ আসবে ব্রিগেডে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে, তারা যেন খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এটা কোনো ফ্যাক্টর নয়, সমাবেশ হবে। যেহেতু পলিটিক্যাল পার্টির হয়, অতএব মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও হবে এবং যদি মুসলিম পার্সোনাল ল বোর্ডকে না দেওয়া হয়, পরবর্তীকালে কোনো দল বা কোনো সংগঠনকে সেখানে অনুমতি দেওয়া হবে না। মহামান্য আদালতের এই অবজারভেশন, এই দৃষ্টিভঙ্গিতে আমরা খুশি। যদিও আমরা আমাদের গ্রামে যে সমস্ত ভাইরা তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বসে আছেন, তাদের কাছে তারা একটু বিড়ম্বনায় পড়েছেন, গাড়ি ভাড়া করেছেন, পকেটের অর্থ খরচ করেছেন। আমি তাদের কাছে অনুরোধ করব, এই অর্থ আপনাদের বৃথা যাবে না ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমরা আর্মি হেডকোয়ার্টার থেকে আদালতের নির্দেশ মোতাবেক আমরা চিঠি পাবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চিঠি পাবে। তারপরে সেই চিঠি দেখে আদালতের রায় আপলোড হবে ওয়েবসাইটে, সেটাও আপনারাও দেখুন। তারপরে আমরা ডেট নিয়ে আপনাদের জানাচ্ছি। আপনারা যারা গাড়ি ভাড়া করেছিলেন, গাড়িওয়ালা ভাইদের কাছ থেকে পয়সাটা অনুগ্রহ করে ফেরত নেবেন না। এই আপনারা যে অর্থ সংগ্রহ করেছেন, ব্যয় করেছেন, সবটাই এর জাযা, এর বদলা যাতে আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমরা সাধারণ অতি নগণ্য মানুষ হয়ে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের এই লড়াই, এই সংগ্রাম, এই কালা কানুনের বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সুরক্ষার জন্যে এই লড়াই আল্লাহ যেন কামিয়াব করেন। সেজন্য গোটা রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আমাদের জন্য দোয়া করুন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জন্য দোয়া করুন। যে ভাইরা মেহনত করছেন কলকাতা এবং বিভিন্ন জেলার, তাদের জন্যও আপনারা দোয়া করুন। আমরা কতদিন পরে শুনতে পাবো যে সঠিক দিনক্ষণ? আমরা আশা করছি যে খুব শীঘ্রই। অনেকেই বলে আমরা 24 ঘন্টার মধ্যে, আজকে 1:20 থেকে 2:15 পর্যন্ত মহামান্য আদালতে এই বিষয়ে আলোচনা হয়েছে, শুনানি হয়েছে। তো মহামান্য আদালত আর্মিকে জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের কারণ দর্শাতে হবে। তো এই তারাদের চিঠিটা পাওয়ার পরে আবার আমরা আপনাদের জানাচ্ছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবো। আমি রাজ্যবাসীকে বলবো যে আপনাদের পেজগুলো ফলো রাখার জন্য। ডেটটা কি আপনারা জানাবেন না ওখান থেকে ওনারা এসে জানাবেন? গোটা চিঠিটা পেতে হবে। তারপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তাদের সাথে কথা বলতে হবে। তাদের সুবিধা অসুবিধা, দেশের অন্যান্য প্রান্তের সভা সমিতি কবে আছে, এগুলো দেখে নিয়ে খুব শীঘ্রই আমার বিশ্বাস শুক্রবার রাত কিংবা শনিবার, আমরা এই শনিবারে পারিনি, আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা টার্গেট রাখছি। আমরা কোনো দিন কিন্তু আপনাদের জানাচ্ছি না। ঠিক আছে। কিছু দেখুন, আপনারা আজকের আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যবৃন্দের কাছ থেকে আজকের আপনারা বিস্তারিত শুনেছেন। তবে আমি বাংলার আপামর জনসাধারণকে এই মেসেজ দেব যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বে আছেন আমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে, আমার পাশেই ডক্টর সরফরাজ আদিল সাহেব আছেন, মৌলানা ওমর ওয়াইসি সাহেব ছিলেন, মৌলানা কামরুজ্জামান সাহেব এবং আরও যারা ছিলেন,
তারা যে কথাটাই বলেছেন আমি সেই কথাটাই পুনরাবৃত্তি করছি। ইনশাআল্লাহ ব্রিগেডে আমাদের সমাবেশ হবে 26 তারিখে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আর্মি হেডকোয়ার্টার থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি। সেই ম্যাটার চলে গিয়েছিল হাইকোর্টে। আজকের শুনানি ছিল প্রায় 45 মিনিট ধরে, সেখানে আলোচনা। আদালত আমাদের পক্ষেই ছিলেন, কিন্তু শেষমেশ আদালত সেনা হেডকোয়ার্টারকে নির্দেশ দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাতে হবে কি কারণে পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা সেই পারমিশনের কারণ দর্শানোর অপেক্ষায় আছি, এবং যে কোনো প্রক্রিয়ায় কিভাবে ব্রিগেডে করা যায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছেন। আমি বাংলার আপামর জনসাধারণ উদ্দেশ্যে বলবো, যারা বাস ভাড়া করেছেন, বিভিন্ন গাড়ি ভাড়া করেছেন, এখন কেউ পয়সা রিটার্ন নেবেন না, অপেক্ষা করুন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা ডেট জানতে পারবেন, এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন যে কবে হবে। এটাই আমরা শিওর, হবে শিওর বাট লেট। আর এর জন্য যা যা প্রক্রিয়াকরণ সবই শুরু করা হয়েছে, আপনারা ধৈর্য হারাবেন না। বিভ্রান্ত হতে পারে, বারে বারে এই ডেট চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, কি বলবেন তবে? দেখুন, ডেট চেঞ্জের ব্যাপারে বিভ্রান্ত আপনারা হতে পারেন বা হচ্ছেন, এটা আমরাও বুঝতে পারছি, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, কদিন আগে ব্রিগেডে সিপিএমের সমাবেশ হয়ে গেল, তার আগে মোহন ভাগবত সেখানে এসেছিলেন, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠও হয়ে গেল। কেবলমাত্র অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমাবেশ করতে তাদের যতই বাধা, কিন্তু এই বাধা কাটিয়ে কিভাবে ব্রিগেডের ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সমাবেশ করতে পারে, কলকাতার দায়িত্বশীলরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা পাশে থাকুন, দোয়া করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেই ডেট আপনাদেরকে জানাবো এবং জানাতে সক্ষম হব বলেই আমি আশা রাখছি। এরকম কোনো ব্যাপার না, ব্যাপার হয়েছে যেহেতু 26 তারিখের কথাটা সবাই লোক জানতেন, সেইভাবে হওয়ার কথা ছিল। মাঝখানে কোনো কারণবশতে কাশ্মীরের এই ঘটনার কেন্দ্র করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটু ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণেই একটু কোর্ট পিছু পা হয়েছে। এটা অন্য কিছু নয়, তারা 24 ঘন্টা সময় চেয়েছে, আরবিরা জানাবে বলেছে, এবং সুপ্রিম কোর্টও 5 তারিখ পর্যন্ত অপেক্ষার জন্য আহ্বান জানিয়েছিল। দুটোর বিষয়ের উপরে তাকিয়ে কয়েকদিনের মধ্যে এই সঠিক সিদ্ধান্তটা আবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আপনাদেরকে জানানো হবে। সারা রাজ্যের মানুষ বিভিন্ন জায়গাতে তাকিয়েছিল যে এই সভাটা হবে সমস্ত রাজনৈতিক সভার থেকে ঊর্ধ্বে সভা, যেহেতু এটা নট পলিটিক্যাল সংগ্রাম, এবং এই সংগ্রামে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষের আশা ছিল যে কলকাতায় স্তব্ধ হয়ে যাবে। এই আওয়াজতে কিছুটা হলেও আরএসএস বা অন্যরা ভয় পেয়েছে, যার জন্য মনে হয় কোনো রণকৌশলে এদিক ওদিক ঘুরপির হলেও হতে পারে। তবে এখনো পর্যন্ত সময়ের অপেক্ষা, তবে সভাটা হবে। মানুষকে কি বলবেন যারা অনেকে কষ্ট পাচ্ছে যে এই বিষয়ে হবে না? যেহেতু হ্যাঁ, প্রচুর ফোন আসছে চারিদিক থেকে, সব মানুষও চাইছিলেন এই সভাটা হোক। মানুষের একটা আবেগ ধরে রাখতে পারছিল না। সবার প্রতি একটাই আবেদন, আপনারা সবাই তৈরি থাকুন। গাড়ি ভাড়া আপনারা যারা যারা করছেন, গাড়িওয়ালাকে অপেক্ষা রাখুন, বুকিং রাখুন। সময় তারিখটা বলে দেওয়া হবে, ব্রিগেডের সভাটা হবে, একটু সময়ের অপেক্ষা। টাইমটা অল্টারনেটার হলেও সভাটা হবে।